হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সেদিনকে ছিল সোমবার, আর তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি যে আমি সোমবার দিনকে বাড়িতে এসেছিলাম। তো তারই তোড়জোড় চলছে, মানে সকালবেলায় বাপন তো অফিসে বেরিয়ে গেছে, আর আমি তো অনেক সকালে উঠেছিলাম। মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো 10টার মধ্যেই। আর আমি এখানে একটু সাজুগুজু করে নিচ্ছি, কারণ ভেবেছিলাম যে 10টার মধ্যে বেরোবো, কিন্তু মানে ওটা পারিনি। বেরোতে বেরোতে সেদিনকে 11টা বেজে গেছিলো। তো যাই হোক, সেদিনকে দেখো আমি পুরো একদম ফুল হোয়াইট কালার পরেছি। জানোই তো আমার সাদা কালার কত পছন্দের। আর এই চুড়িদারটা না অনেক পুরনো, কিন্তু একদম নতুনের মতন আছে, কারণ গুনে গুনে কয়েকবার পরেছি। তো চলো বেশি কথা না বলে এবার বেরোনো যাক। অলরেডি আমি লেট। আর আগের দিন মল থেকে এই যে চিপস, কেক এইসব কিনেছিলাম, চকলেট, সেগুলো মানে সেই ব্যাগটাও নিয়ে নিয়েছি। আর সোমবার যখন বাপন অফিসে চলে যায় তখন আমার একটুখানি মনটা খারাপই হয়ে যায় যে আবারও এক সপ্তাহ মানে একা একাই থাকবো বাড়ির মধ্যে। কিন্তু এই সপ্তাহে তো মনে জাস্ট আনন্দ আর আনন্দ। মানে ও চলে গেছে অফিসে আর আমিও চলে যাচ্ছি বাড়িতে, মানে আনন্দ আর মনে ধরে না আর কি। সেটা আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো চলো যাই এবার। তো এখন বাজে সকাল 11টা 15, সকাল বলবো না, বেলা 11টা 15। আর এই যে আমি রেডি হয়ে যাচ্ছি বাড়িতে। কেউ জানে না আমি আজকে যাব, মানে আমি যখনই যাই না কেন কেউ জানে না, হঠাৎ চলে যাই। আর এই যে মানে নতুন সোয়েটারটা পরেছি আজকে। চলো যাই। তো আমি হাবড়ায় চলে এসেছি, আর হাবড়ায় এসে আর অটোতে উঠিনি, টোটো রিজার্ভ করেছি। টোটোয় করে যাচ্ছি এখন, কারণ আমার হাতে অনেক ব্যাগ। আবার মা মনে হচ্ছে থেকে মিষ্টি কিনবো, মানে আরও একটা জিনিস বেশি হয়ে যাবে। তো চলো বাড়িতে গিয়ে আবার ভিডিও অন করবো। তারপর চলে এসেছিলাম বাড়িতে, আর এখানে মানে হাসাহাসির তো পাহাড় বয়ে যাচ্ছে। আমাকে দেখে তো মা আর বাবা টোটাল শকড হয়ে গেছে যে আমি না বলেই চলে এসেছি। বাবা, আমি তো অ্যানিভার্সারিতেই এসেছিলাম। কটা খায় বাবা? এটা কি তোর 4টে মিষ্টি? 4টেই সাবার করে দিবি? বাবা দেখিস। তাহলে তো আমরা আরো কটা আনলে ভালো হতো। না, খাও খাও। ভালো। আর একজন নাকি 4টে খাবে। আমি জীবনে প্রথম দেখলাম ও 4টে মিষ্টি খায়। হুম হুম ওদিকে মা ভাত বাড়তে গেছে, মানে দুপুর 1:30 মতন বেজেছিল তখন। আর ভাই এখানে জিনিসপত্রগুলো একটু দেখছিল যে আমি কি এনেছি ওর জন্য। যাই হোক, আর আমাকে দেখে তো মা আর বাবা পুরো অবাক। মানে বাবা খাচ্ছিল, আর টোটোটা এসে যেই বাড়ির সামনে দাঁড়িয়েছে, বাবা বলছে এই শোনে এসে গেছে, ঠিক এইভাবে বললো। আর কি হাসি, মানে কিছু বলার নেই। আর এখানে ভাত আছে, এখানটায় আছে এটা কি ও আচ্ছা, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি। এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর এটা আচ্ছা ছোট ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কলি আলুর একটা চচ্চড়ি। এটা দেখতে কিন্তু হেভি লাগছে। দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে আমি আর মা তো একটু শুয়েছিলাম। তো এখন উঠেছি ঘুম থেকে, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমার ওই বাড়িতে ছাদের ওপর যে টিকোমা গাছটা আছে, সেখানে তো একদম ছোট গাছ, অল্প 2-1টা করে ফুল ফোটে। আর আমার বাড়িতে যে টিকোমা গাছটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর, মানে গাছটাও বড় হয়ে গেছে, আর মানে গাছ ভর্তি ফুল ধরেছে পুরো থোকা করে। এত ভালো লাগে ফুলটা দেখতে, দেখো কি সুন্দর লাগছে। এই গাছটা যখন নতুন কিনেছিল, মানে অনেক বছর আগে যখন কিনেছিল, তখন জানো তো আমার বাড়িতে যে গাছটা আছে ওই বাড়িতে ঠিক ওই রকমই ছোট্ট একটা গাছ ছিল। সেখান থেকেই দেখো কীরকম বড় হয়ে কত ফুল হয়েছে। আর আসলেই ভালো লাগে, মানে একটা ছোট গাছ থেকে যখন বড় হয়ে এরকম ফুল হয়। ওদিকে না, মানে বাবা গাছ থেকে একটা পেঁপে পেরেছে, আমাদের পেঁপে গাছ থেকে। এই পেঁপেটা পুরো পেকে গেছে বলে বাবা পেরেছে। এত সুন্দর দেখতে পেঁপেটা, কি মানে দেখতেও যেন ভালো লাগছে। দেখো এটা এখন আমাদের গাছের পেঁপে খাচ্ছে, মিষ্টি না?
ব্যাপক মিষ্টি এই জামাটা, আমি খাই না। তারপর এখানে সন্ধেবেলায় আমি আর মা আবার একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ সেদিনকে গেছিলাম একটু বাজারে। আর বাজারে কেন গেছি তো চলো সেটাও তোমাদেরকে বলছি। গেছিলাম ওই সোনার দোকানটায়, মানে কাকুর দোকানে গেছি, যেখান থেকে আমরা ওই টুকটাক সোনা টোনা কিছু বানালে এখান থেকেই বানাই, যেখান থেকে আমি শাখা বাঁধানোটাও করেছিলাম, আগের ধানতেরাসের ভিডিওটায় দেখিয়েছি। তো সেদিনকে গেছিলাম, অ্যাকচুয়ালি আমার না কিছুদিন আগে একটা নেকলেস বানাতে দেওয়া ছিল কাকুর কাছে, সেটাকেই আনতে গেছিলাম। আর এখানে একটু টেকলেসগুলো একটু পরে টরে দেখছিলাম। এই নেকলেসটাও বেশ সুন্দর, এর পরের নেকলেসটাও সুন্দর, আর এই দুটো নেকলেসের মধ্যেই আমি একটা নিয়েছি, আর কোনটা নিয়েছি তোমাদেরকে অবশ্যই অন্য কোনো ভিডিওতে বলবো। আর এখানে একটুখানি কাউকে বললাম যে দাঁড়াও একটুখানি, একদিক থেকে আমি একটু ভিডিওটা করি, বেশ ভালোই লাগছে। দুটো নেকলেস তো আর একসাথে আমি নিতে পারবো না, তাই একটু পরে টোরে একটু ভিডিওটাই নয় করে নিই। সোনার গয়নার প্রতি মেয়েদের তো একটা আলাদাই ফ্যাসিনেশন থাকে, তো সেটা একমাত্র মেয়েরাই বুঝবে যে গয়নার প্রতি আর শাড়ির প্রতি তাদের আলাদা একটা শৌখিনতা থাকে। তো আমারও ঠিক সেরকমই আছে, মানে প্রচণ্ড ভালো লাগে। আর এখানের পরের ডিজাইনটা ছিল একটা মোস্ট ভাইরাল ডিজাইন, যেটার নাম হচ্ছে তেঁতুল পাতা নেকলেস। তো এটাও কিন্তু বেশ সুন্দর, এটাও আমি একটু পরে দেখছিলাম, আর এটা লেন্থটা দেখেছো তো অনেকটা এসেছে। তো যাই হোক, আবার দুটোর জায়গায় খুলে রেখে দিলাম। ওখানে আমি যে নেকলেসটা নিয়েছি সেটাই কাকু একটু ওজন টোজন করছিল, আর আমরা দুজন এখানে বসে একটু ভিডিও করছিলাম। তারপর এখানে সব কিছু রেডি করে দিচ্ছে কাকু। আর মা আবার বাড়িতে গিয়ে তখন প্রায় 6:45 মতন বেজে গেছিলো, রান্না বসাবে মা বাড়িতে গিয়ে, কারণ আমি গেছিলাম দুপুরে তো মাছ হয়েছে না জানিয়ে যেহেতু গেছি, তাই রাত্রিবেলায় তো মাংস হতেই হবে, বাবা তো মাংস এনে রেখে দিয়েছিল। তো এখানে দেখো মানে বক্সটাও দিয়ে দিয়েছে, এখানে কাগজগুলোও সব ঠিকঠাক করে রেডি করে দিচ্ছিল। আর মা খালি বলছে কত দেরি হয়ে গেল, বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে, শিগগির চল। অনেক শখ করে এই নেকলেসটা আমি নিলাম, অন্য কোনো ভিডিওয়ে তোমাদের দেখাবো। তো এখন আমি তো বাড়িতে আছি, তো মা এখন রাত্রে রান্না করছে, চিকেন রান্না করছে। আর এই যে আমাকে কষা চিকেন দিয়েছে। আমি আমার ওই বাড়িতে রান্না করলে বাপন যেরকম কষা খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, আমিও এখানে মা রান্না করলে দাঁড়িয়ে থাকি, আর মা আমাকে এখান থেকে কষা দেয়। তো এখানে এখন রাত্রে রান্না বান্না চলছে, মাংসটা মোটামুটি হয়ে গেছে। আর রাত্রির বেলায় দেখা যাক, হয় লুচি হবে নয় পরোটা হবে, কি হবে দেখা যাক। তারপর খেতে বসে গেছিলাম রাত্রিবেলায়, তখন বেজে গেছিলো প্রায় রাত 9:10-15 মতন। আর সেদিনকে মা করেছিল লুচি। আর যেহেতু আমার ধোসা খেতেও ভালো লাগে, বাবা তো ধোসা খায়, তো ওখান থেকে একটা ধোসাও নিয়েছি, আবার মাংসের সাথে লুচিটাকেও ছাড়তে পারিনি, সেটাকেও একটা নিয়েছি। আর রাত্রিবেলা আমি বেশি কিছুও মানে পছন্দ করি না খাওয়া, তাই একটা করে নিয়ে নিয়েছি। সেদিনকে চিকেন দিয়ে লুচিটা জাস্ট জমে গেছিলো। আর মিনি ব্লগটাও আজ এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।